আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। টাও 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 টাও। বকুলতলা নয়, আমরা যাচ্ছি গুপ্তিপাড়ায় রথের মেলা দেখতে। শ্যামনগর থেকে আমরা বর্ধমান লোকালে চেপে এলাম প্যান্ডেল, এবং প্যান্ডেল থেকে আমরা এবার ধরবো কাটোয়া লোকাল। এই কাটোয়া লোকাল ধরে আমরা গুপ্তিপাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। গুপ্তিপাড়ায় রথ খুব বিখ্যাত এবং বহু পুরনো, সে সম্পর্কে আমি পরে বলছি। তবে গুপ্তিপাড়ার আগের স্টেশন বেহুলা, সেখানেই আমরা নামব। আমরা বেহুলা স্টেশনে নামলাম। এবার দেখছি বেহুলা স্টেশন থেকে আমরা এগিয়ে চলেছি। কি সুন্দর সবুজে সবুজ। এইসব স্টেশনে কিছুক্ষণ বসে সময় কাটানো যায়। ফাঁকা স্টেশন, চারিদিকে সবুজে সবুজ। এখন একটুখানি বৃষ্টি হচ্ছে, মনে হয় বৃষ্টি আসবে। দেখি রথ কোথায় দেখা যায়। বেহুলা স্টেশন থেকে আমরা টোটো করলাম, পার হেড 10 টাকা, অর্থাৎ 40 টাকায় 4 জন আমরা চলে যাচ্ছি একবারে রথতলায়। এখানে এসে বলতে হবে রথতলায়। আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে গেট করা, একটা এদিক থেকে গেট করেছে, এবং গুপ্তিপাড়া স্টেশন থেকে আসতে গেলে ওই দিকে আর একটা গেট করেছে। আর টোটো বা অটো আগেই দাঁড় করিয়ে দিচ্ছে, কিছুটা হেঁটে যেতে হবে। এখান থেকেই মেলা বসে গেছে। চলুন রথের দিকে যাই। বাংলার রথযাত্রাগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত রথযাত্রা এটা। নানা রকম মতভেদ থাকলেও 1740 সালে এই রথ উৎসব শুরু করেন মধুসূদনানন্দ। ভান্ডার লুট গুপ্তিপাড়ার রথের একটা অনন্য বৈশিষ্ট্য, যেটা উল্টো রথের দিন হয়।
পুরীর রথের সঙ্গে গুপ্তিপাড়ার রথের পার্থক্য হচ্ছে, পুরীর রথকে জগন্নাথ দেবের রথ বলে, আর গুপ্তিপাড়ার রথকে বলে বৃন্দাবন জিউর রথ। গুপ্তিপাড়ার রথের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উল্টো রথের দিন এখানে ভান্ডার লুট হয়, যেটা ভারতবর্ষের কোথাও এই ভান্ডার লুট হয় না। সর্বনাশ, মানুষের কি প্রচণ্ড ভিড়! আমি তো ওদের ঠেলায় পড়ে যাচ্ছিলাম। কেউ নিচে পড়ে গেলে কিন্তু সে একবারে পদপিষ্ট হয়ে মারা যাবে। যাই হোক, দেখুন মানুষের কি উচ্ছ্বাস, আর এই জড়ি ছোঁয়ার জন্য কি আকাঙ্ক্ষা। হ্যাঁ, যেটা বলছিলাম, ভান্ডার লুটটা কী জিনিস, এটা ওই উল্টো রথের দিন হয়। অন্য জায়গার মতন এই দিন জগন্নাথ দেব তার মাসির বাড়িতে সকল মানুষের অন্তরালে বন্ধ ঘরে থাকেন। এই দিন জগন্নাথ দেবকে অনবদ্য নিরামিষ ভোগ দেওয়া হয়। আর জগন্নাথের মাসির বাড়িতে 52টি লোভনীয় পদে প্রায় 40 কুইন্টাল
খাবারের ভাণ্ডার লুট অনুষ্ঠান পালন করা হয়। কথিত আছে যে লক্ষ্মীর সঙ্গে মন কষাকষি হওয়ায় জগন্নাথ লুকিয়ে মাটিতে এসে আশ্রয় নেয়। সেখানে ভালো ভালো খাবার পেয়ে জগন্নাথ মাসির বাড়িতেই থেকে যান এবং অন্যদিকে লক্ষ্মীর মনে সন্দেহ দানা বাঁধে যে স্বামী বোধহয় পরকীয়ার টানে কোথাও চলে গেছে। এবার বৃন্দাবনের কাছ থেকে জানতে পারেন যে জগন্নাথ মাসির বাড়িতে আশ্রয় নিয়েছে। তারপরেই স্বামীকে ফিরিয়ে আনতে লক্ষ্মী লুকিয়ে মাসির বাড়িতে সর্ষে পোড়া ছিটিয়ে গেছে, কিন্তু তাতে কোনো কাজ না হয় বৃন্দাবন কৃষ্ণচন্দ্র লোকজন নিয়ে মাসির বাড়িতে হাজির হন। সেখানে গিয়ে তারা দেখেন যে ঘরের 3টে দরজা বন্ধ। তাই লক্ষ্মীর অনুরোধে তার স্বামীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে দরজা ভেঙে বৃন্দাবন কৃষ্ণচন্দ্র ভেতরে ঢুকেন। এভাবে ঢুকেই দেখছে এবার মালসায় নানা রকম খাবার সাজানো আছে। ভালো ভালো খাবার চোখের সামনে দেখে মালসা লুট করে নেয়। এই জন্য বলে ভাণ্ডার লুট আর কি। জামা কাপড় ছিঁড়ে ফেলে দিল খালি। অনতি দূরেই এই মাসির বাড়ি। তা উল্টো রথের দিন আসবেন নাকি? তাহলে ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে সব থেকে ভালো হচ্ছে আপনি বেহুলা স্টেশনে নামবেন। ওখান থেকে রথতলা বলে একটু এগিয়ে গেলেই মাসির বাড়ি। এখানে ভাণ্ডার লুট হবে, বিরাট আনন্দের ব্যাপার। একটু সকাল সকাল আসবেন, তাহলে পুরো ঘটনা। এবং শুধু তাই নয়, এই গুপ্তিপাড়াতে অনেক মন্দির আছে দেখার, আমরা সময় পেলাম না। এর পরবর্তী আর একদিন এসে দেখা যাবে। তবে আপনাকে কিন্তু এই উল্টো রথের দিন ভাণ্ডার লুট করতে আসতেই হবে, দেখার মতো।
মেলায় আসবো আর জিলিপি খাবো না, এ তো পাপ হবে, জগন্নাথ দেব পাপ দেবে। হ্যাঁ হ্যাঁ, জিলিপি পাপড়, তার জন্যে জিলিপি খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। কত করে জিলিপি? রথযাত্রার এই ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, আপনারা ভালো থাকুন।